উদ্দেশ্যে থাকে। যখন আমরা ঈশ্বরকে জানতাম না, তখন আমাদের জীবনটাকে আমরা যখন আমরা প্রভুকে জানতাম না, তখন আমাদের জীবনটাকে আমরা নিজের মতো পরিচালনায় করেছি, নিজের মতো খেয়েছি, ঘুমেছি, পড়েছি। কিন্তু যখন আমরা যিশুকে জানবো, তখন আমরা দুটো জিনিস জানবো। একটা হচ্ছে সত্য ঈশ্বরকে জানবো, দ্বিতীয় সে সত্য ঈশ্বর আমার জীবনের জন্য একটা সুন্দর পরিকল্পনা রেখেছেন, সেটাও আমরা জানবো। তো যখন একজন জানবে তিনি সত্য ঈশ্বর, সে কিন্তু এটাও জানবে তার জীবনে প্রভুর একটা বিশেষ পরিকল্পনা আছে। তো সেই পরিকল্পনাকে জানারই জন্যই আমরা মণ্ডলীতে আসি। মণ্ডলীতে আসি শুধু সুস্থতা পাওয়ার জন্যই বা শান্তি পাওয়ার জন্য নাই, ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে দেয় যখন আমরা প্রভুতে আসি, মণ্ডলীতে আসি। যখন ভবনে আসি, তখন ঈশ্বরের বাক্য যখন শুনি, যখন প্রার্থনা করি, ঈশ্বরের সঙ্গে আমাদের একটা কানেকশন তৈরি হয়, একটা সম্পর্ক তৈরি হয়। ওই সম্পর্কটা আমাদেরকে অনেক কিছু জানার চেষ্টা করে, সাহায্য করে। প্রভু, আমার জীবনের জন্য তুমি কিছু পরিকল্পনা রেখেছো। প্রভু, তুমি আমাকে ভালোবেসেছো। কারণ তিনি বাইবেলে যদি প্রত্যেকটা ঘটনাটা যদি আপনি বাইবেলে পড়েন, প্রভু প্রত্যেক জনের জীবনেও প্রভু একটা পরিকল্পনা রেখেছেন। পিতর বলে একজন ছিলেন, তিনি মাছ ধরতেন। প্রভু যিশু একদিন তাকে ডেকে বলেছে, তুমি আজ থেকে তুমি মানুষ ধরবে। তো একদিন একটা সমরী নারী, সে পাপে জীবন যাপন করছিল, যিশু তাকে বলেছিলেন, যাও, তুমি আর কোনোদিনও পাপ করো না, তুমি তোমার গ্রামে গিয়ে প্রচার করো। সমরী নারী গিয়ে গ্রামে অনেক জনকে যিশুর কাছে নিয়ে এলো। একদিন যিশু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা বেটে বড় মানুষ একটা গাছের উপরে, ডুমুর গাছের উপরে বসেছিল। যিশু তার দিকে তাকিয়ে বললেন, এই সখী, তুমি নেমে এসো, আজ আমি তোমার ঘরে যাব। ওই সখী উপরের উপরে বসে যিশুকে দেখতে চাইলো। যিশু তাকে বললেন, আজ থেকে তোমার জীবনে উদ্ধার নেমে এলো। সখী ঈশ্বরের জন্য একটা বড় বোঝ আয়োজন করলো। তো যিশু একদিন রাস্তা দিয়ে হাঁটলেন, একজন বসে বসে এ জগতের কাজ করছিল। প্রভু তাকে বললেন, এ মতি, তুমি আমার পিছনে এসো, তুমি আজ থেকে আমার সুসমাচার প্রচার করবে। তাহলে প্রভু যারা তার মণ্ডলীতে আসে, প্রভু প্রত্যেক জনের জীবনে একটা পরিকল্পনা রেখেছেন, সেটা হচ্ছে প্রভুকে ভালোবাসার এবং প্রভুর কাজটা করার। ভালো কাজের ফল থাকে। যখন ভালো কাজ করি, সে কাজে ঈশ্বর আমাদেরকে ফল দেন। ভালো কাজ বলতে ঈশ্বরের কাজ করার। তো ঈশ্বরকে জানলে, ঈশ্বর আমার মতো কিছু রেখেছেন সেটা আমাকে জানতে হবে এবং সেটাকে পূর্ণ করার জন্যই আমাকে প্রভুর জন্য, প্রভুর কাছে আমাকে প্রার্থনা করতে হবে। তো আজকে আমরা এটা জানবো এবং এটাই করব, প্রভু তুমি আমাকে মনোনীত করেছো, আমার লাইফে তোমার একটা পরিকল্পনা আছে। একটা বাক্য পড়বো, যোহনের পুস্তক অধ্যায় 17। যিশু এখানে তিনি এইভাবে প্রার্থনা করেছেন, 17 অধ্যায় 4 পদ। তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি। আমরা সবাই খুলেছি যোহন পুস্তক 17:4। আরেকবার পড়বো, আরেকবার। হ্যাঁ, তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি। তো যিশু পিতাকে মহিমা এনেছেন। যিশু পিতাকে তিনি মহিমা করেছেন কিভাবে? যে কাজ তুমি করার জন্য আমাকে জগতে পাঠিয়েছো, সেই কাজ আমি পূর্ণ করেছি। তো প্রভু আপনাকে মণ্ডলীতে এনেছে, তো আপনার জীবনে কিছু পূর্ণ করার কিছু কাজ আছে। আপনার জীবনের মধ্যে দিয়ে সেই কাজটাকে তিনি সম্পূর্ণ করতে চান। ওটা অন্য কেউ করতে পারবে না, সেটা আপনিই করতে পারবেন। সো যিশুর দ্বারা পিতার একটা পরিকল্পনা ছিল, সে যিশুই পূর্ণ করেছেন। তিনি বলছেন,
প্রভু আমি তোমাকে মহিমান্বিত করেছি, আমি তোমাকে মহিমা এনেছি, তুমি যে কাজের জন্য আমাকে জগতে পাঠিয়েছো সে কাজ আমি কিন্তু পূর্ণ করেছি। তো বিশ্বাসীর জীবনে একটা প্রভুর উদ্দেশ্য আছে, সে বিশ্বাসীটাই পূর্ণ করবে, অন্য কেউ পূর্ণ করতে পারবে না। তো আমাদের শরীরে অনেক রকমের অঙ্গ প্রত্যঙ্গ আছে, আপনি বলতে পারবে না এই অঙ্গ প্রত্যঙ্গ গুরুত্ব বেশি, এই অঙ্গর গুরুত্ব কম। আপনি একটু ভাবুন, আপনার পায়ের ছোট ছোট কড়ি আঙ্গুল পর্যন্ত ছোট ছোট আঙ্গুল আছে, ছোট ছোট পায়ের আঙ্গুল। আপনি জানেন ওই আঙ্গুলগুলো না থাকলে আপনি ব্যালেন্স করে দাঁড়াতে পারবে না। আপনাকে দাঁড়াতে গেলে ওই আঙ্গুলের সাহায্য প্রয়োজন। ওই আঙ্গুলটা যদি না থাকে আপনি কিন্তু সোজা দাঁড়াতে পারবেন না। আপনি বুঝছেন যে ছোট্ট আঙ্গুল পায়ে সেটাও একটা একটা ব্যালেন্স করতে আপনাকে সাহায্য করছে। তো শরীরে ছোট্ট আঙ্গুলও আপনাকে দাঁড়াতে, আপনাকে হাঁটতে, আপনাকে হেল্প করছে, মানে আপনি বুঝতে পারছেন। তো ঈশ্বরের দেহেও আমরা একজন একজন একটা অঙ্গ, আমাদেরও একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে প্রভুর প্রচার করার, প্রভুর কাজ করার, প্রভুর সেবা করার। যদি আমরা সেই কাজটা যদি না করি তাহলে সমস্যা হবে, সেটা আমরা শান্তিতে থাকতে পারবো না। আপনি যদি বলুন দুটো কাজ দিয়ে আমি একটা কাজ করছি কিন্তু আমার একটা হাত নাই, তাহলে আর একটা হাতের জোর বেশি পড়বে। আমি একটা পা আমার নাই, তাহলে আর একটা পায়ে আটতে গেলে আমার দুটো পায়ের জোর একটা পায়ে পড়বে। তাহলে আমি যদি আমার জীবনে প্রভুর পরিকল্পনাকে যদি আমি না পূর্ণ করি, প্রভুকে যদি আমি না ভালোবাসি, না সেবা করি, তাহলে এই চাপটা বেশি আমার উপরেই পড়বে। এটা এটা একটা বোঝা হয়ে থাকবে, আমরা কিছু করতে পারবো না। তো ওই জন্য অনেক সময় আমাদের জীবনে আমরা প্রভুকে জেনেও আমরা না জানার মতো জীবন যাপন করি। অবিশ্বাসীদের মাঝে যখন থাকি, আমি জানি আমি প্রভুকে জানি, আমি জানি সত্য ঈশ্বরকে জানি, আমার আশপাশে সবাই অবিশ্বাসী, কিন্তু আমি জানার সত্ত্বেও তাদের মাঝে আমি চুপ করে থাকি, তাহলে কি হয়? তাহলে অবশ্যই প্রভু যে উদ্দেশ্যে আপনাকে মনোনীত করেছেন সেটা আপনি পূর্ণ করতে পারবেন না। প্রিয়, আমরা এটা মনে রাখতে হবে, প্রভু আমাকে একটা উদ্দেশ্যে রেখেছে, একটা পরিকল্পনা আমাকে করে ডেকেছে, সেটা আমাকেই পূর্ণ করতে হবে। কি করে পূর্ণ করব? কি করে সম্ভব প্রভুর উদ্দেশ্যটাকে আমি পূর্ণ করতে? ওটা নিজে থেকে সম্ভব নয়, ওটা ঈশ্বরের আত্মার সাহায্য নিতে হবে। কার সাহায্য নিতে হবে? হ্যাঁ, ঈশ্বরের আত্মার সাহায্য। পবিত্র আত্মাতে ভরপুর হলেই আমরা কিন্তু তার কাজটা করতে পারি, তাছাড়া কাজ করতে পারবো না। তাছাড়া প্রভুর উদ্দেশ্যকে আমরা পূর্ণই করতে পারবো না। যিশু বলেছিলেন তোমরা জেরুসালেমে অপেক্ষা করো, তোমাদের ঈশ্বরের আত্মা তোমাদের উপরে আসবে। কারণ প্রেরিত পুস্তক অধ্যায় 1:8 পড়ি। প্রেরিত পুস্তক অধ্যায় 1:8 তবে পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি পাবে। তোমরা কি পাবে? ভালো করে শুনবেন, তোমরা শক্তি পাবে। হ্যাঁ, আর জেরুজালেমে যারা ইহুদা ও সামরীয় প্রদেশে এবং পৃথিবী ভালো করে শুনবেন। তুমি তুমি স্বর্গ থেকে পবিত্র আত্মা তোমাদের মধ্যে এলে তোমরা কি পাবে? শক্তি পাবে। যখন তোমরা শক্তিটা পাবে, তারপরে তোমরা কি করবে? জেরুসালেমে যাবে, জুদেয়া গুলো যাবে, সমরিয়া যাবে, এবং পৃথিবীর শেষ পর্যন্ত তোমরা কি হবে? আমার সাক্ষী হবে। সবাই বলুন, আমার ঈশ্বরের প্রভুর সাক্ষী হব। এখানে লেখা আছে তোমরা ঈশ্বরের অভিষেক পেলেই তোমরা কাজটা করতে পারবে। তোমরা যদি গুড়ে গুড়ে কিছু হবে না, প্রভুর শক্তি না পেলে তোমরা কিন্তু কোথাও যাবে না। তা শিষ্যরা বলতে পারে প্রভু এখন তোমার সুসমাচার আমাদেরকে প্রচার করতে হবে। যিশু বলেছেন চুপ, প্রচারটা করবে,
আগে তোমরা শক্তি লাভ করার জন্য জেরুসালেমে প্রার্থনা করো। কতদিন প্রার্থনা করব? যতদিন পবিত্র আত্মা তোমাদের উপরে আসবে না ততদিন তোমরা প্রার্থনা করবে। কারণ ইম্পর্টেন্ট তুমি সুসমাচার প্রচার করার নাই, অতি গুরুত্বপূর্ণ তুমি ঈশ্বরের শক্তিটাকে অর্জন করতে হবে। আগে ঈশ্বরের শক্তিটাকে নেবে, তারপরে তুমি আমার সাক্ষী হবে। প্রথমে তোমার আমার সাক্ষী হচ্ছ না, আগে তুমি কি করতে হবে? ঈশ্বরের শক্তিকে লাভ করতে হবে। তো ঈশ্বরের শক্তিকে লাভ করলেই আপনি ঈশ্বরের সাক্ষী হবেন। তো আজকে ঈশ্বরের সাক্ষীটা ওভারই আমাদের মণ্ডলীতে খুবই প্রয়োজন। কারণ আমরা সেরকম শহরে রয়েছি, সেরকম গ্রামে রয়েছি, সেরকম পাড়ায় রয়েছি, সেরকম এলাকায় আমরা বাস করি, সেরকম রাজ্যতে বাস করি যেখানে যিশুর সুসমাচার, যিশুর কথা, যিশুর প্রেম, যিশুর ভালোবাসা, যিশুর উদ্ধারের সম্পর্ক বেশি শতাংশ মানুষ আমাদের আশপাশে জানে না। আপনি জানেন কত মানুষ নেশাগ্রস্ততে আজকে সুসাইড করে নেয়, কত মানুষ পরিবারের অশান্তি। আমি যেখানে অফিস করেছি নারীমোড়, দাসপাড়া নারীমোড়, এখানে থেকে খুব কাছে, সপ্তাহে একটা করে ডেথ শুনবো, সপ্তাহে একদিন করে আমি একটা মৃত্যুর কথা শুনবো। কিসের মৃত্যু হয়েছে? বয়স হয়ে লোক মরেছে? না না, স্বামী স্ত্রীর অশান্তি, স্বামী বিষ খেয়ে নিয়েছে। ও কত বয়স? 30-35 বছর স্বামী বিষ খেয়ে নিয়েছে। তো আর একটা সপ্তাহে শুনবো স্ত্রী বিষ খেয়ে নিয়েছে, না স্ত্রী গলায় ধরে নিয়েছে। কিসের জন্য? ও পরিবারের অভাবের জন্য গলায় ধরে নিয়েছে। বা প্রত্যেকটা সপ্তাহে একটা করে সুসাইডের কথা শুনবো। আমি সত্যি বলি, আমার আজকে 35 বছর জীবনে আমি কোনোদিনও সপ্তাহে একদিন সুসাইডের কথা শুনিনি আমার অফিসের এলাকায়। আমি প্রত্যেকদিন প্রার্থনা করি, প্রভু এরকম মানুষ মরার কারণ কেন? কারণ যিশুকে জানো না। আজকে আপনার এলাকাতে এরকম কথা শুনছেন সপ্তাহে একদিন, মাসে একদিন, আপনার কেমন লাগে? আপনি কখনো ভেবেছেন ওই মরার আত্মাটা কোথায় যাবে? ওই গলায় ধরে নেবার মেয়েটা কোথায় যাবে? ওই সুসাইড করার ধাঁধাটা কোথায় যাবে? ওই কোন আগুনে গিয়ে পড়ে থাকবে সারা জীবন? যখন আমরা দেখি, যখন আমরা শুনি, তখন আমরা যদি আমরা সাক্ষী যদি না হয়, বাইবেলে লিখেছে তোমরা পবিত্র আত্মাতে ভরপুর হবে, শক্তিটা লাভ করবে, তারপরে তোমরা আমার সাক্ষী হবে। তো প্রভু আমাদেরকে সাক্ষী হবার জন্য মনোনীত করেছে, ভালোবেসেছে। সেই সাক্ষীটা যদি আমরা না হয়, তাহলে আমরা যে কাজ করতে পারি না, তাহলে সে কাজ কোনোদিনও সম্পূর্ণ হবে না। তো আপনি যদি ঈশ্বরের সাক্ষী যদি না হন, তাহলে বুঝাটা আরো বেড়ে যাবে, ছাড়া আর কখনো প্রভুর ইচ্ছা পূর্ণ হবে না। সো প্রভুর হৃদয়টাকে আমরা জানতে হবে, অবশ্যই শিখতে হবে। সো প্রভু বলেছেন, এখানে লিখেছে তোমরা শক্তি লাভ করবে। সো তার মানে তোমরা শক্তি নিয়ে তোমরা যাও নাই। শোনো, দুটো জিনিস এখানে আপনি ভালো করে লিখবেন। প্রভু তোমাকে শক্তি দেবে না তোমরা শক্তি পাবে। কিছু জিনিস আমি প্রভুর কাছে থেকে পাওয়ার, কিছু জিনিস প্রভু আমাকে দেবার। সো আমি পাওয়ার মানে প্রভুর কাছে চাইবো দেব, কিছু জিনিস প্রভু আমাকে এমনি দেবে। তার মানে প্রভুর সাক্ষী হবার আমি নিজে থেকে হব না, আমি এমনি হব। তার মানে ওটা ন্যাচুরালি আমার মধ্যে দিয়ে আসবে। সে কেউ আমাকে বলবে না, কেউ আমাকে জোর করবে না, কেউ আমাকে ঠেলে দেবে না, কেউ আমাকে বলবে না তুমি যাও। ওটা এমনি আমি যাব। ফর এক্সাম্পল যিশু এমনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি উপরে তাকালেন। কে বসেছে? শোকে বসেছে। ও কি অবস্থায় বসেছে? প্রচুর শান্তিতে বসেছে। যিশু তাকে বললেন, এই শোকে নেমে এসো, আজকে তোমার বাড়িতে যাব। আপনি বুঝতে পারছেন, যিশু আগে থেকে কিছু জানো না, তিনি ঈশ্বরের অভিষেকে ভরপুর ছিলেন। তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, সে অভিষেক আপনাকে রাস্তা দেখাচ্ছে। আপনাকে ঘুরে ঘুরে সাক্ষী হতে হবে না। আজকে আপনার আশপাশে লোক দেখুন, আপনার পরিবারে আপনার স্বামী যিশুকে জানো না, আপনার স্ত্রী যিশুকে জানো না, আপনার কাকা কাকি যিশুকে জানো না। ওটা একটা ছোট পৃথিবী, ওটা একটা ছোট পৃথিবী আপনার। আপনি ভাবুন, বাইবেলে লিখেছে যোহনের 3:16, তিনি এই জগৎকে ভালোবাসলেন, তাই তিনি তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়,
কিন্তু অনন্ত জীবন লাভ করবে। তাহলে আমি যদি ভাবি আমার পরিবারের আশপাশে ওটা হচ্ছে আমার পৃথিবী, তো আমার পৃথিবীতে প্রভু আমাকে ভালোবেসেছে, তো আমার জন্য জীবন দিয়েছে, তো আমার জন্য তিনি মৃত্যুবরণ করেছে। এবার আমার তাই তো আমার ছোট পৃথিবীতে যারা যিশুকে জানো না তার কাছে গিয়ে প্রভুর কথা বলতে হবে। অজানা মানুষকে আমি বলবো না। প্রতিদিন আপনি কার সঙ্গে দেখা করছেন? আপনি কার বাড়িতে রান্না করতে যাচ্ছেন? সেই বাড়িতে তো অনেক লোক রয়েছে যার সঙ্গে আপনি প্রতিদিন দেখা করেন। আপনার বাড়িতে দুধওয়ালা আছে, ও প্রতিদিন আসে। কোনোদিন ওই দুধওয়ালাকে যিশুর স্বাক্ষর কথা বলেছেন? হতে পারে আপনার বাড়িতে নিউজ পেপারওয়ালা, একদিন আমার বাড়িতে প্রতিদিন নিউজ পেপারওয়ালা আসে, দুধওয়ালা আসে না। একদিন আমার বাড়িতে আমি প্রতিদিন ভাবি নিউজ পেপার, কয়েক বছর ধরে আমাকে নিউজ পেপার দেয়। প্রভু একদিন আগে আমি প্রভুর কথাটা অবশ্যই আমাকে বলতে হবে। একদিন ও সকালে 6টার সময় চলে আসে, আমি প্রতিদিন চেষ্টা করি ওর সঙ্গে দেখা করতে, হয় না। একদিন আমি ওয়াকিং গেছি, ঠিক ওর সঙ্গে দেখা হয়েছে, দুটো যিশুর কথা ওকে আমি বলেছি, প্রভুর কথা বলেছি। কারণ কারণ আমার ছোট পৃথিবী, আমি যার সঙ্গে আমি প্রতিদিন দেখা করছি, প্রতিদিন এর সঙ্গে আমি দেখা করি, প্রতিদিন যার সঙ্গে দেখা করি, কিন্তু সে যিশুকে জানো না। সে যে যিশুকে জানো না, সো তাকে যদি আমি সাক্ষ্য যদি না দেয়, তাহলে প্রভু প্রভু ওকে উদ্ধার করতে পারবে না। আমি আপনাকে বলবো, তো আপনার মধ্য দিয়ে প্রভুর অনেক আলোকে কাজ করতে পারে। কতজন কন্ডগোসের চার্চে চিনেন? ওকে, অল্পজন। আমাদের আরেকটা চার্চ আছে, আমাদের দুটো চার্চ আছে, এটা কন্ডগোস এবং শম্ভুপুর। এই দুটো চার্চ কয়েক বছর হলো আমরা নতুন শুরু করেছি। ওই কন্ডগোস চার্চের পাস্টরের নাম কি? কতজন জানেন? হাত তুলি। কন্ডগোস চার্চ পাস্টরের নাম? ওকে, অল্পজন। কন্ডগোস চার্চের পাস্টরের নাম অমিত টুডু পাস্টর। উনি ওখানে প্রভুর সেবা করছেন। আপনি জানেন কন্ডগোস চার্চে কতজন বিশ্বাসী আছে? কতজন জানেন? ওকে, কতজন? ছবি দিদি, সংখ্যাটা বলুন। ভেরি গুড, 60 জন। বা ভেরি গুড, অনেকজনের খবর আছে, ধন্যবাদ। 60 জন বিশ্বাসী ওখানে আছে। আপনি জানেন, কতজন জানেন কয়েক মাসের আগে ওখানে একটা বিশাল মারপিট হয়েছিল, হসপিটালে বিশ্বাসীদেরকে ভর্তি করা হয়েছিল, 3 দিন তাদেরকে ট্রিটমেন্ট নিতে হয়েছিল। কতজন জানেন এই ঘটনাটা? ওকে, অল্পজন জানেন। আপনি জানেন আমাদের মন্ডলীতেও একজন ওর মধ্যে মারকে হসপিটালে ভর্তি হয়েছিল। কতজন জানেন এই কথা? ভেরি গুড, কেউ একজন আঙ্গুল বাড়িয়েছে। তো সুমিত্রা সুমিত্রা যিশুর প্রচারটাকে নিয়ে গেছে চারিগ্রামে, যেখানে গোটা গ্রাম লোক মারপিট করে 3 দিন ট্রিটমেন্ট নিতে হয়েছিল। সে সুমিত্রা কি করে সুসমাচার নিতে গেল? সুমিত্রা যখন আমাদের কাছে প্রথমে আসে, ওর স্বামীর জন্য আসে। মঙ্গল এসেছে না? মঙ্গল আসে। মঙ্গলকে ও খান্দে করে দৌড়ে দৌড়ে নিয়ে এসেছে দুর্গাডাঙ্গায়, মরার অবস্থায়, প্রচুর মাতাল, প্রচুর অশান্তি, মানে এবার মরেই যাবে পরিস্থিতিতে ওর স্বামীকে নিয়ে অশান্তিতে ভুগলো। ও যিশুর কাছে এসে ওর স্বামী ভালো হয়ে যায়, মদ ছেড়ে দেয়। ও কিন্তু পরিবারের জন্য রোজগার করতে শুরু করে। পরিবারের সুখ ছিল না, শান্তি ছিল না, আনন্দ ছিল না, যিশু সব ফিরিয়ে দিলেন। সুমিত্রা এটা আনন্দ লেগেছে, ওর খুব আনন্দ লেগেছে। ও, আমার জীবন হারিয়ে গিয়েছিল, যিশু আমার জীবনকে ফিরিয়ে দিয়েছে। তো মঙ্গল কি করেছে? সুমিত্রাকে বলেছে, যাও তুমি সব জায়গায় গিয়ে যিশুর প্রচার করো। যে স্বামী তাকে ঘর থেকে বেরোতে দিত না, যে স্বামী তাকে সর্বদাই সন্দেহ করত, সেই স্বামী তাকে বলেছে যাও, একাই ছাড়তো না, বলে দিয়েছে তুমি যাও যেখানে খুশি সুসমাচার। ও এখন ডানা পেয়েছে যিশুর জন্য, উড়ে উড়ে গিয়ে চারিগ্রামে যিশুর প্রচার করে কয়েকটা পরিবারকে যিশুর কাছে এসেছে। ওই গ্রামের লোক প্রচুর রেগে, একদিন সন্ধ্যাবেলা সুমিত্রাও গাছে প্রচার করছিল, প্রার্থনা করার সময় হোল গ্রাম হাতে লাঠি ফাটি নিয়ে এসে এমন মেরেছে, কোনো মায়া, কোনো রকমের কোনো দয়া নাই। মেয়ে ছেলেদেরকে বিশাল পিটিয়েছে, তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তার মতো সুমিত্রাও স্বামীর কাছে মার খাবার মেয়ে গ্রামের লোকদের কাছে মার খেয়েছে, যিশুর জন্য মার খেয়েছে। বলেছে যিশুর জন্য আমি মার খেয়েছি। আমরা হসপিটালে দেখা করতে গিয়েছিলাম, হসপিটালে দেখা করতে গিয়ে আমি শুধু প্রশ্ন করেছিলাম ওখানে সবাই, এরপরে থেকে আপনারা যিশুর কাছে আসবেন? সবাই বললো হ্যাঁ পাস্টার। মারু খেয়ে যখন আমরা বলিনি আমরা প্রার্থনা করব না, তাহলে মন্ডলী না যাওয়ার কি আছে?
যাই হোক, আমরা পরের সপ্তাহ থেকে মণ্ডলী, এক সপ্তাহ মণ্ডলী আসেনি, তারপরের সপ্তাহ থেকে সবাই মণ্ডলী আসতে শুরু করলো, সব বিশ্বাসী মণ্ডলী আসতে শুরু করলো, গোটা গ্রামের মাঝে এটা ছড়িয়ে গেছে। এটা কি ব্যাপার যে এরা মার খাচ্ছে, এরা এদেরকে গালাগাল শোনাচ্ছে, এদেরকে ঘরে থাকতে দেবে না বলেছে। কারণ এর আগে আমাদেরকে ওর গ্রামে যখন আমরা ঢুকেছি, আমরা যখন প্রার্থনা শুরু করেছি, আমরা যখন গান করেছি, হোল গ্রামে এসে আমাদেরকে বের করে দিয়েছে। আমরা সবাই প্রার্থনা না করে জোর অবস্থি করে গাড়ি মারবো এই করবে করে গ্রাম থেকে আমাদেরকে বের করে দিল। তারপরে মারপিট হয়েছে, তারপরে হসপিটালের ঘটনা, তারপরে সব বিশ্বাসী মণ্ডলীতে এসেছি। আমরাও হাল ছাড়েনি, সুমিত্রাও হাল ছাড়েনি, এবং বিশ্বাসীরাও হাল ছাড়েনি। যিশুকে আমরা কখনো ছাড়বো না, যিশুর কাছে এসেছে। আমি শুধু প্রার্থনা করছি, প্রভু কি করে এটা সম্ভব? এই বিশ্বাসী মাটির বাড়িতে থাকে, ওদের কোনো রোজগার নাই, ওদের কোনো টাকা নাই, ওদের কোনো কিছু নাই, কিন্তু মার খাবার পরেও তোমাকে ভালোবাসে। প্রভু, এই পরিবারগুলোকে তুমি হাত ছাড়া করবে না। আমি কেঁদেছি প্রভুর কাছে, প্রভু এই পরিবারগুলো সোনা রূপের চেয়ে বেশি তোমার কাছে, এই পরিবারের মধ্যে দিয়ে তুমি ভালো জিনিস বার করো। আমি ভাবতেও পারিনি আজকে ওই গ্রাম থেকে একটা ছেলে প্রভুর সেবার জন্য নিজেকে সমর্পণ করেছে। ওই খন্ডঘোষ চার্চে অমিত টুডু পাস্টারের আজকে অ্যাসিস্ট্যান্ট পাস্টার কোথায় থেকে প্রভু নিয়েছে? যে গ্রামে মারপিট হয়েছে, যে গ্রামে মার খেয়েছে, ওই গ্রাম থেকে প্রভু একটা ছেলেকে তুলে নিয়ে অমিত পাস্টার অ্যাসিস্ট্যান্ট পাস্টার বানিয়ে ওই ছেলে আজকে প্রভুর সেবা করছে। আপনি বুঝতে পারছেন, ঈশ্বরের যদি সাক্ষ্য দিই আমরা যদি ঈশ্বরের সাক্ষ্যটা যদি লোকদেরকে দিই, ওই সাক্ষ্যটা একজনকে যিশুর কাছে শুধু আনবে না, ওই সাক্ষ্য একজনকে প্রভুর সেবা বানিয়ে ফেলতে পারে। আজকে ওখানে একটা মণ্ডলী তৈরি হয়েছে, ওখানে একটা ঈশ্বরের সেবা তৈরি হয়েছে একজনের দ্বারা। যদি সুমিত্রা ভাবে আমি মার খেলাম, কি দরকার আমি ওখানে যাবার, কি দরকার, কার জন্য আমি কেন মার খাবো? আমার স্বামীর কাছে মার খেলে আমার ঠিক আছে, কিন্তু লোকদের, পুরুষ মানুষের কাছে আমি গায়ে কেন মার খাবো? ও কার জন্য? বাইবেলে লিখেছে এটা কেন ও করতে গেল? জোর করে পাস্টার ছেলে দিয়েছি। প্রিয়, এটাই অভিষেক, এটা 90, এটাই ঈশ্বরের শক্তি। সুমিত্রা নাই, বলা নাই, পবিত্র আত্মা তাদেরকে থাকতে দিচ্ছে না, পবিত্র আত্মা তাদেরকে চুপ করে থাকতে দিচ্ছে না। ওরা দম খাচ্ছে, এরা প্রার্থনা করছে, ওরা বন্ধ করতে চাইছে, এরা মণ্ডলে আসছে। তাহলে পবিত্র আত্মার শক্তি যখন আমরা পাই, আমরা চাইলেও বন্ধ করতে পারবো না, আমরা কাজ করে যাব। পবিত্র আত্মা আমাদের মধ্যে থাকলে কেউ আমাকে বলতে হবে না তুমি সুসমাচার প্রচার করো, ওটা ন্যাচুরালি, ওটা একটা ন্যাচুরাল ভাবে আমার মধ্যে দিয়ে আসবে। যার সঙ্গে প্রতিদিন দেখা করি, যার সঙ্গে আমি বসি, যে বিশ্বাসী অবিশ্বাসীর সঙ্গে আমি মিশি। আজকে আমি জানি কিনা যত লোক আসেন এখানে, আপনার আশপাশে লোক বেশি শতাংশ অবিশ্বাসী, আমি সবাইকে চিনি, কিন্তু ওই অবিশ্বাসীদের কাছে আপনি সাক্ষ্য দিন, তাদের কাছে ভালো কাজের। প্রভু আমাদেরকে সেই ভাগাভাগি করতে ডেকেছেন। প্রভুর ইচ্ছা, কত বড় পরিকল্পনা আমাদের উপরে। আমেন। প্রিয়, যখন আপনি সুসমাচার প্রচার করতে যাবেন, তাতে আপনি কিছু পাবেন যাবেন, কোনো অ্যাওয়ার্ড পাবে না, আপনি কোনো পুরস্কার পাবে না, কিন্তু আমি আপনাকে বলি, আপনি যে বীজ বপন করবেন, যে কাজ ফল দেবে, ওই ফলগুলো অনেক লোকদের উপহার হবে। আমেন। লাইক করোনার ওষুধ, করোনার ভ্যাকসিন। আপনি ভাবুন, যে লোক করোনার ভ্যাকসিনটাকে আবিষ্কার করেছে, ওই লোক করোনার ভ্যাকসিনটাকে যদি নিজের ল্যাবে লুকিয়ে রাখতো, করোনা আক্রান্ত লোক বাঁচতো? তাহলে করোনা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে। যে ডাক্তার আবিষ্কার করেছে, সেই ডাক্তার ওই ওষুধকে নিয়ে সরকারের কাছে দিয়েছে, এই দেখুন আমি একটা ওষুধ বার করেছি, এই ওষুধ করোনার রোগকে প্রতিরোধ করতে পারে, এই ওষুধটা ব্যবহার করুন। সেই লোকদের কাছে গিয়ে দিয়েছে। ঠিক তেমনি আজকে সুসমাচার আছে, আজকে প্রভুর বাক্য আছে, এটা করোনার রোগকে সুস্থ করার মতো ঈশ্বরের বাক্য। আজকে অভিশাপকে, পাপের উপর জয়, আজকে জীবনের উপরে বিভিন্ন রকমের সমস্যার উপরে জয় আনতে ঈশ্বরের বাক্য, এটা করোনার রোগ নয়, করোনার চেয়ে মারাত্মক পাপকে জয় করার ওষুধ আপনার কাছে আছে। আমেন। ওই ওষুধ আপনার কাছে আছে। আপনি ওই ওষুধকে যদি লুকিয়ে রাখেন, আপনি যদি ওই ওষুধকে আপনার কাছে লুকিয়ে রাখেন, আপনার সামনে লোক মরবে, আপনি শুধু তাকিয়ে থাকবেন।
আপনার কাছে ওষুধ থাকার সত্ত্বেও আপনি লোকদেরকে দিতে ফেলে না, ওই লোক বিনা ওষুধে মরলো, কিন্তু সেই শাস্তি আমাদের উপরে আসবে। প্রিয়, ভয় করতে নাই। যিশায়া পুস্তক 43, আমার এই বাক্য খুব ভালো লাগে, যতবার আমি পড়ি প্রভুর কাছে বাক্য দিয়ে আমি প্রার্থনা করি। যিশায়া পুস্তক 43, তিনি প্রভু বলছেন আমি আসল ঈশ্বর। 28 থেকে পড়বো, 40-28 থেকে। তুমি কি শুনো নাই? আমি অনাদি অনন্ত ঈশ্বর। তিনি সৃষ্টিকর্তা, তিনি ক্লান্ত হন না, তিনি শ্রান্ত হন না, তাহার বুদ্ধির অনুসন্ধান করা যায় না। তিনি ক্লান্ত ব্যক্তিকে তিনি কি দেন? তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন। তিনি শক্তিহীন লোকদের বল বৃদ্ধি করেন। তরুণরা ক্লান্ত হয়ে যাবে, আর যুবকেরা পাট করে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু যাহারা প্রভুর অপেক্ষা করে তারা উত্তর উত্তর নতুন শক্তি লাভ করবে। তারা ঈগল পাখির নয়, তারা ঊর্ধ্বে উঠবে। তারা দৌড়ালেও শ্রান্ত হবে না, তারা গমন করিলেও ক্লান্ত হবে না। তো প্রভু বলছেন আমি ঈশ্বর, আমি কি করি? যার বল নাই তাকে আমি শক্তি জুগিয়ে দেয়। তো প্রভু বলেছেন আমি তোমাকে শক্তি দেব, মানে তুমি তোমার শক্তিতে তুমি কিছু করো না। তো তোমার শক্তিতে তুমি কোনো কিছুকে সামলাতে পারবে না। প্রভু বলেছেন আমি তোমাকে শক্তি দেব। যার দুর্বল তাকে আমি শক্তি দেব। বাইবেলে লেখা আছে যার ক্ষমতা নেই আমি তাকে ক্ষমতা দেব। এমনকি তরুণ যারা যুবক তারাও ক্লান্ত হয়ে যাবে আমার সামনে। যাদের কাছে ক্ষমতা, নিজের ক্ষমতা, সেই ক্ষমতা আমার সামনে কিছু নাই, কিন্তু যারা আমার জন্য অপেক্ষা করে তাদেরকে আমি শক্তি দেব। তারা শক্তিতে নতুন শক্তি পাবে। ওই শক্তি কার মতো হবে? ঈগল পাখির মতো হবে। শুনুন, বাইবেলে লেখা আছে প্রভু মানুষের মতো শক্তি দেন না, তিনি পশুর মতো শক্তি দেবেন বলছেন, মানে পাখির মতো শক্তি দেবেন বলছেন। মানুষ হাঁটবে, পাখি উড়বে। প্রভু বলেছে যারা আমার জন্য অপেক্ষা করে তারা হাঁটবে না, তারা উড়বে। সো প্রভু বলেছে তারা ডানা মেলে উড়বে, এমনি উড়বে না, তারা ঈগল পাখির মতো উড়বে। বলছে তারা হাঁটবে, তারা ক্লান্ত হবে না, তারা দৌড়াবে, তারা শান্ত হবে না, তারা দিনের পর দিনের ঊর্ধ্বে উঠবে। প্রিয়, প্রভু আপনাকে ঊর্ধ্বে উঠবেন, আপনাকে উপরে তুলবেন, কিন্তু আপনি নিচেই রাখতে আপনি সর্বদাই ভাবেন আমি নিচেই থাকবো, আমি ওরকমই থাকবো, আমি কাউকে কিছু বলবো না, কাউকে কিছু বলার দরকারে কেন বাজে এমনি ঝামেলা করতে যাব? যিশুর কথা বলতে গিয়ে ঝামেলা, কেন ঝামেলা করব? যিশুর কথা বলতে গেলে ছাটো কথা আমাকে শুনিয়ে দেবো, কি দরকার বাবা, আমি আমার পরিবারকে নিয়ে সুখে থাকলেই হবে। প্রিয়, আজকে আপনি যে যিশুর কথা শুনছেন, আজকে যে যিশুর বাক্য শুনছেন, এই যিশুর বাক্য বলতে যিনি এখানে এসেছেন তিনি কিন্তু জীবন দিয়েছেন। কারণ আমার আগে একটা পাস্টার এসেছে, তার আগে একটা পাস্টার এসেছে, তারা অনেক জীবন দিয়ে গেছে এখানে, তাদের লাইফকে এখানে দিয়ে গেছে, তাতে আপনি জীবন পেয়েছেন। তাহলে সুসমাচার আরামে আসেনি, ওর পিছনে অনেক লোক জীবন দিয়েছে। আজকে যে বাইবেল পেয়েছেন, এই বাইবেল আরামে আসেনি। আরামে কিছু হয় না, সহজে কিছু হয় না, প্রার্থনা ছাড়া কিছু হয় না, ঈশ্বরের শক্তি ছাড়া কিছু হয় না। আপনি ভাবেন আমি সব সহজে পেয়ে যাবো। এখানে লেখা আছে আমার সামনে, প্রভু বলছেন আমার সামনে তরুণরাও কিছু নাই, তাদের ক্ষমতা আমার কাছে কিছু নাই, কিন্তু আমি যাদেরকে যে শক্তি দেব, ঈগল পাখির মতো উড়বে, ও উড়তে উড়তে উড়বে, ও উপরে উড়বে, ও কোনোদিনও নিচে নাই, উপরে থাকবে। তো প্রভু আমাদেরকে শক্তি দেন যে শক্তিতে আমরা উপরে উঠতে পারি। ভয় করার প্রয়োজন নাই, ভয় করার প্রয়োজন নাই। আমেন।
আপনি সুমিত্রাকে জিজ্ঞাসা করুন, মার কে এসেছে যিশুর জন্যই। আপনি জিজ্ঞাসা করুন, সুমিত্রা তোমার ভয় নাই? আবার গেলে ছাড়ি গ্রামে মার খাবে না? ও বলবে মার তো খেয়েছি, মারলে তো ওইভাবে মারবে, আর দু নম্বর অন্য রকমের মারবে না, তো সব অভ্যাস হয়ে গেছে মার। প্রিয় কতজন এই কথাটা বলবে আজকে? আমরা 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 অনেক সময় নিজের খাপড় পর্যন্ত যেন বাজ না পড়ি আমরা থাকি। আমরা রাস্তাঘাটে ঘুমাতে ইচ্ছা নাই, আমাদের দরকার নাই অত জোর রোদ গরমে যেতে, কারণ সেটা আমাদের কষ্ট লাগে। কিন্তু অনেক মিশনারি, অনেক ঈশ্বরের দাস তাদের ঘাম জড়িয়ে, তাদের রক্ত জড়িয়ে, ছেলে মেয়েকে বলি দিয়ে তারা সুসমাচার আমাকে আর আপনাকে দিয়ে গেছে। তাই মণ্ডলী বৃদ্ধি হয়েছে। আজকে সেই পরিশ্রম যদি আমি আর আপনি যদি না করি, সেই পরিশ্রম যদি আমি আর আপনি যদি না করি, আজকে আমরা বেশি ব্যস্ত হয়ে থাকি আমাদের নিজের জন্য, রোজগারের জন্য, নিজের ফ্যামিলির জন্য, সব ব্যস্ত হয়ে থাকি। বেশি শতাংশ মানুষ, ইভন খ্রিস্টীয় বিশ্বাসী, যিশুর কাছে আসার করেন, আমি বাড়ি করব, যেন ভালোভাবে বাড়ি করি, আমি যেন গাড়ি কিনবো, ভালোভাবে গাড়ি কিনি, আমার ছেলে মেয়ে যেন সুখে থাকলে ভালোভাবে সুখে থাকুক, শান্তিতে থাকুক, আমি যেন ব্যবসা করি, ওই ব্যবসাতে যেন ৬০ টাকা আমি দেখতে পারি, আমি যেন সুখে শান্তিতে থাকতে পারি। এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে নিয়ে আসি। তার মানে এটা সার্থক পরের ইচ্ছা, মানে আমার ইচ্ছাকে পূর্ণ করতে আসি, মানে আমার কামনাকে পূর্ণ করতে আসি। প্রভু আমার কামনা, পেট ভরে গেলে চলে যাব, পেট ভরে গেলে চলে যাব। কিন্তু আমরা কখনো ভাবি না পাশের বাড়িতে লোক না খেয়ে আছে, তার পেট ভরার জন্য কিছু দেব, ওই চিন্তা আমরা কোনোদিনও করি না। ওই পরিবারের একটা অশান্তি, ওকে দুটো খাবার দিলে ও সুখে থাকবে, ও আনন্দতে থাকবে, ওই কথা আমরা ভাবি না। প্রিয় যিশু ওই কথাটা ভেবেছেন, এবং প্রভু আমাদেরকে বলেছেন তুমি সাক্ষী হতে গেলে ওরকম মনোভাবনা নিয়ে থাকতে হবে, অন্যের কথাটাকে ভাবতে হবে। তো প্রভু আপনার সবকিছু প্রয়োজন মিটিয়ে দেবেন। আমি 2010-9 যখন আমি চাকরি ছাড়ি, 500 টাকা রোজগার প্রভুর সেবাতে, 500 টাকা আমার প্রতি মাসের। তার আগে পর্যন্ত আমার মানি ব্যাগ ভর্তি টাকা LIC-তে। যেই মাস ছেড়ে আমি প্রভুর সেবাতে আসি, প্রথম মাস আমার স্যালারি 500 টাকা। মাকেও, বিধবা মা, তাকেও স্যালারি পাঠাতে পারিনি। সারাটা মাস আমাকে চার্চে থাকতে হবে, খেতে হবে, জামা কাপড় কাচার জন্য সার্ফ পাউডার কিনতে হবে, দুটো সাবান কিনতে হবে, চিরুনি কিনতে হবে। ওই 500 টাকাতে কি কিনবো? কি করতাম জানেন? 500 টাকা নিয়ে কামে পরে 10 মাংস দিয়ে দিতাম। ওটা থাকলেই চিন্তা, দিয়ে দিলে চিন্তা মুক্ত। 500 টাকা পকেটে থাকলেই চিন্তা, 500 টাকাটা কি কি হিসাব করব, কোন হিসাবে মিলবে না। কি খাবেন, কি পড়বেন? আমি এখানে থেকে সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে যাব, 15 টাকা শেয়ার অটোতে লাগবে। আমি 4 বার চার্চে যাব, ক্লিন করব, পরিষ্কার করব, সব করে আসবো চার্চে। ওই 15 টাকা যদি ছাড় হবে না, তো আমার কিছু হবে না। নেব সোজা একটা কাম নেব, নাম লিখবো না, আমি 10 মাংস নিয়ে বাক্সে পরে দিয়ে আরামে গিয়ে বসে থাকবো। আমি লিখিয়ে দিলাম। আজকে 2010 সাল থেকে আজকে 2024 সাল, কোনোদিনও অভাবে আমি ছিলাম না। যেটুকু সেটাও আমি বাক্সে গিয়ে, ওরকম বাক্স ছিল, মন্ডলীতে গিয়ে ভরে দিতাম। প্রতি মাস আমার দরকার নেই, আমি সিঙ্গেল পয়সা আমার লাগবে না, দেখি বিনা পয়সাতে মাস শুরু করব, প্রভু কি করে দেখি। এক দিন অলৌকিক দিন ঘটেছে আমার হাজার টেস্টিমনি আমি বলতে পারি আপনাকে, প্রভু আমার লাইফকে কি করে চালিয়েছি। আজ আমি বলতে পারি, আমার টাকার জায়গা থাকলে যথেষ্ট, দুটো সাদা জামা থাকলে যথেষ্ট, আমার কালার জামা প্রয়োজন নাই। একটা গিটার থাকলে যথেষ্ট, যেন গ্রামে গ্রামে গিয়ে আমি সুসমাচার বলতে পারি। যদি ওরকমই করে মরতে হয়, আমি কম্প্রোমাইজ করব না, মানে আমি কখনো বলবো না আমার জন্য এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। ওই মনোভাব আমরা নাই, কারণ পৃথিবীতে থাকতে আমার একটা ঘর লাগবে 3 বেলা খাবার লাগবে, দুটো চাল থাকলে হলো, দুটো ডাল থাকলে হবে। ও যেমনই হোক, ও থাকুক বা না থাকুক, ওকে ভেরি গুড, দুটো ভাত, দুটো জামা কাপড় আমার আছে, কিন্তু আমার কোনো ধার দেনা নাই, বা ফ্রি। আমি সিঙ্গেল পয়সা, আমার কোনো লোন নাই, কার কাছে হাত পাতারও আমার দরকার নাই। কাকিমা আমার খেতে নাই, আমার বাড়িতে ছেলে মেয়ে খেতে পাচ্ছি না, নাই কোনোদিনও মন্ডলী লোকদের কাছে আমি হাত পাতেনি।
10 বছর অনেকজন আপনাকে চেনেন, আপনার বাড়িতে কোনোদিন এসে আমি হাত পেতে বলিনি, পাস্টার আমি আপনার সেবক, আমি আপনার সেবা করি, আমি খেতে পাচ্ছি না, 2 কেজি চাল দেবেন? কিন্তু না খেয়ে থেকেছি, আপনারা জানান ওই কথাটা। কিন্তু কার বাড়িতে গিয়ে হাত পেতে বলিনি আমার লাগবে? কেন? যেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর প্রভু, আমার একটাই লক্ষ্য বেঙ্গালে, প্রভু তোমার সুসমাচার প্রচার করব। আজকে 3টা মণ্ডলী হয়েছি, আমি চাইছি কয়েক বছরে 30টা মণ্ডলী করতে চাই আমি বেঙ্গালে। প্রভু যতই দূর হোক, যতই স্যাক্রিফাইস হোক, কারণ অনেক সময় ত্যাগ না করলে কিছু জিনিস আপনি পাবেন, আপনি ত্যাগ করলে সবকিছু পাবেন। আমার মায়ের সঙ্গে 3 বছর হলো আমি দেখা করে নিয়ে আছি, 3 বছর আমার মায়ের কাছে যায়নি। আপনি ভাবেন 3 বছর আপনার মায়ের সঙ্গে দেখা করে নিয়ে, 3 বছর আমার মায়ের সঙ্গে দেখা করে, তাতে আমি আফসোস করিনি। ওই 3 বছর দেখা করিনি বলে আজকে 3টে মণ্ডলী হয়েছে। আমি যদি আর 6 বছর আমার মায়ের সঙ্গে দেখা না করলে আরো 6টা মণ্ডলী হবে। তাতে কার লাভ? কার লাভ? কি কথা বেরোচ্ছে না কেন? প্রভুর লাভ, আপনার কি লাভ? কিন্তু আমি যদি মায়ের সঙ্গে যদি ওখানে গিয়ে বসে থাকি, মা তো আমার খুব মন খারাপ করছে, তোমাকে দেখে না দেখে ডাকতে হচ্ছে না, তোমার কাছে ইডলি খেতে ভালোবাসি, আমি দোসা খেতে ভালোবাসি, আমাকে রান্না করে দাও, যদি ওখানে গিয়ে যদি মাসে 10 দিন পড়ে থাকি, বছরে প্রত্যেকটা দিন আমি ওখানে কাটিয়ে ফেলি, এখানে চিন্তাও নাই, এখানে কোনো ভাবনা নাই, কে কি করি, কোথায় প্রচার, কোথায় ফেলোশিপ, এই চিন্তা সব যদি ছেড়ে দিই, মাকেও পাবো না, শেষে বেঙ্গালে এসে ফালতু হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল, কোনো কাজ হলো না। প্রিয়, কোথায় আমরা ত্যাগ করি? কারণ আমি ত্যাগ করে বাড়িতে ঘুমাই না, আমি বাড়িতে ঘুমাই না, আমার স্ত্রী ঠিক কমপ্লেন দেবে, ও বাড়িতেই থাকে না। ওই একটাই প্রমাণ যে আমি বাড়িতে থাকি না, আমি বাড়িতেই থাকি না। হ্যাঁ, ওই বাড়িতেই না থাকার কারণে আজকে 3টে মণ্ডলী হয়েছে। আমরা ওই বাড়িতে না থাকারই কারণে, আমার মার সঙ্গে দেখা করিনি বলে আজকে 3টে মণ্ডলী হয়েছে। তাতে আমার যাই কিছু কোনো আসে না, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। একদিন স্বর্গে গিয়ে মায়ের সঙ্গে বসে খেলা করবো আমি। আমেন। কোনোদিন মায়ের সঙ্গে স্বর্গে গিয়ে তো আমি আর মা তো গল্প করব, তখন আপনার সঙ্গে আমার গল্প অল্পই হবে, কারণ আমি সারা জীবন মাকে মিস করেছি, ওই মিসটাকে ওখানে গিয়ে মিটিয়ে নেবো তো। তাহলে ওই আশাতে আমি জীবন যাপন করি, আমার আশা ওইটাই, আমার ইচ্ছা ওইটাই, ওই ইচ্ছার জন্য প্রতিদিন আমি কাজ করি। একদিন আমার দাদার সঙ্গে আজকে 10 বছর দেখা করিনি, ওখানে গিয়ে আমার দাদা এলে অবশ্যই দাদার সঙ্গে দেখা করব। আমার বাগনা আসেনি, অবশ্যই ওখানে গিয়ে আমার বাগনা এলে দেখা করব। আমার কাকা কাকিমা আসেনি, ওদের সঙ্গে আজকে 10 বছর দেখা করিনি, আমি বিশ্বাস করি স্বর্গে তারা এলে তাদের সঙ্গে দেখা করব। প্রতিদিন ওই আশায় জীবন যাপন করুন, আপনার সাক্ষ্যটাকে আপনি লোকদের কাছে তুলে ধরেন। এখানে লেখা আছে, দিনের পর দিন আপনি ঊর্ধ্বে উঠবেন, ঈগল পাখির মতো আপনি দৌড়াবেন, কি হবে না? কি হবে না? আপনি নিরাশায় হবে না, কোনোদিনও কোনোদিনও নিরাশা হবে না। সুসমাচার প্রচার করলে কোনোদিনও মানুষ নিরাশা হয় না, প্রভুর কথা বললে কোনোদিনই নিরাশা হয় না। এমনকি আপনি ঈশ্বরের জন্য যখন করবেন সেবা, আপনি কোনোদিনও ভিখারি হন না। আমেন। ঈশ্বরের জন্য আমি বলেছি, আমি 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 আমার আমার লাইফ সব দিয়ে দিয়েছি। আমি যখন চাকরিতে ছিলাম, হাত ভর্তি স্যালারি, আমার কোনো অভাব নেই, নিজের ইচ্ছার জিনিস কিনতে আমার বেশিক্ষণ লাগে না। কিন্তু ছেড়ে দিয়ে যখন এসেছি, আজকে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ভাবি, কারণ ওই বিলাসিতা লাইফ আমার প্রয়োজন নাই। আমি যখন একটা জিনিস কিনি, আমার সব ছেলেগুলো এখানে বসে আছে, সব জানে, সব জানে পাস্টার নিজের জন্য কিছু কিনেছে নাকি জিজ্ঞাসা করে নেবেন। কোনোদিনও আমি বলেছি আমার এটা লাগবে, এটা কি কিনতে হবে, এই জন্য আমি টাকা জমাতে হবে। আমি ভাবি যদি ওই টাকাটা থাকি পরে সপ্তাহ রান্না হবে, যদি ওই টাকা থাকি পরে মাস ভাড়া দেওয়া হবে, যদি ওই টাকাটা যদি জমানো যায়, হুগলিতে যাব পেট্রোল দিতে হবে, খন্ডগস্ত হবে পেট্রোল দিতে হবে, কলকাতা যাব পেট্রোল দিতে হবে, ওখানে কারো শরীর খারাপ, প্রিয়াঙ্কার শরীর খারাপ, কার্তিক শরীর খারাপ, এসরার শরীর খারাপ, ছোটুর এইটা লাগবে, সুমন্তর এইটা লাগবে, ওকে তাহলে ওটাকে কিনে দিই। প্রত্যেকটা পয়সাও আমি চাইবো না ওটাকে আমি 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 ওটাকে খরচা করি, তুললে রাখি যেন প্রভুর কাজে লাগায়। ওই বিলাসিতা লাইফ আমার প্রয়োজন নাই। আমি তো সেই যখন আপনি প্রভুর জন্য জীবন যাবে, লোক আপনাকে উপহাস করবে, এ দেখো সাজগুজ নাই, কেমন চলছে, তাক
সাজগুজ নাই আমাদের ওরকমই। কেউ বলে এই এরকম জীবন যেমন করছো, আজকাল এরকম জীবন যেমন করা যায় সিনেমা সিরিয়াল না দেখে, না আমি ওরকমই। কারণ আমার আনন্দ ওখানে নাই, আমার খুশি ওখানে নাই, আমার আশীর্বাদ ওখানে নাই। আমার প্রত্যেকটা আশীর্বাদ আনন্দ প্রভুতে। আমেন। কারণ প্রভুর সম্মুখে চর্চা করার প্রত্যেকটা সময় আমার আনন্দ জীবনের জন্য আমাকে তৈরি করে দেয়, আমাকে পবিত্রতা পথে নিয়ে যায়। আমেন। লোক আপনাকে বলবে, ছেলেদেরকে বলবে, অল্প অল্প ছেলে, এই মা এই দেখো জীবনটাকে উপভোগ করার বয়সে সাদা জামা পরে চাচ্ছে যাচ্ছিস তোরা। আজকে বলবে তোমরা এত এইটুকু বয়সে এনজয় করো, ভালোবাসো, প্রেম করো, লাভ করো, চ্যাট করো, ওইগুলো ছেড়ে দিয়ে পাস্টার পিছনে ছুটছিস, যিশু যিশু করছিস, এই বয়সে এগুলো দরকার নেই। লোক উপকাশ করবে, নোবডি। আমাকে লোক 15 বছর ধরে উপকাশ করছি, আমি খানে নিচ্ছি না, আমি ইগল পাখি হচ্ছি। আমি কি হচ্ছে? আমি ইগল পাখি হচ্ছি গো, আমি কোনো মাইনা পাখি হচ্ছি না, আমি কোনো খাক হচ্ছি না। লোক বলছে এটা কি হবে, এটা কি হবে, এটা কিচ্ছু হবে না। লোক উপকাশ করবে, ও প্রভু যিশুর কাছে গেলে এরকম একবারই, তুমি তো সেই লোক একবারই পুরাতন কালের মানুষ হয়ে গেল রে, বুড়ো হয়ে গেলে, এইটুকু বয়সে বুড়ো হয়ে গেলে, বুড়ো বুড়ো কথা বলছো কেন? এইটুকু বয়সে এগুলো কথা বলতে আছে, যা আনন্দ কর না, প্রভু বদলে দিয়েছে। আমেন। সুপ্রিয় তাই এখানে লিখেছে 40 জিসায়া পুস্তক, প্রভুতে আমরা আরো উঠবো, তাই স্যাক্রিফাইস করতে শিখবো, ত্যাগ করতে শিখবো, ওটা আমাদের জীবনে আশীর্বাদ আসবে। তো অনেক সময় আমি দেখি যারা সোনাগুলো তুলে, সোনার কাজ করে গুহা থেকে, তারা না অনেক হাজার ফুট নিচে গিয়ে অল্পটুকু মাটি নিয়ে আসবে। ওই অল্পটুকু মাটিতে কয়টুকু সোনা পাবে? এইটুকু সোনা পাবে। আপনি ভাবছেন 10,000 ফুটে মাটির পিছনে গিয়ে এইটুকু মাটি নিয়ে এসে ওই মাটিটাকে পরিষ্কার করে এইটুকু সোনা পেল? কিন্তু ও জানে ওটা সোনা, ওটা ওটা কিন্তু সোনা। 10,000 ফুটে আমি গেলেও, অত গভীরে গিয়ে মাটি নিয়ে এলেও আমি এইটুকু সোনা পেল, সোনা কিন্তু সোনা তো, ওটা অন্য কোনো সঙ্গে তুলনা করা যাবে না। থাক, প্রভুর জন্য পরিশ্রম, অনেক পরিশ্রম করি, যদি একটা আত্মাকে প্রভুর কাছে আনলে, ওটাও তো আত্মা, ওটা তো প্রভুর সন্ধান। ওই একজনের জন্য যিশু যদি অনেক দূরে যান, ওটাও ঈশ্বরের জন্য একটা কাজ, তো ওটাও করার হৃদয় প্রভু আমাদেরকে দেবেন। আমেন। প্রিয়, প্রভুর উপরে পূর্ণ বিশ্বাস করুন। প্রভু আপনি ধরুন বিশাল বড় কাজ দিয়ে প্রভু আপনাকে প্রভু ছোট্ট কাজ দেবে। প্রভু যখন আমাকে ডেকেছে, আমি কি করতাম? চার্চ পরিষ্কার করতাম, সানডে ক্লাস নিতাম। ওই সানডে ক্লাস নিয়েছি বলেই আস্তে আস্তে প্রভু আজকে আমাকে প্রচারের পথে নিয়ে এসেছে। কিন্তু প্রথম আমি প্রচার করতে জানতাম না, লোকদের সামনে দাঁড়াতে লজ্জা করতাম, কথা বলতে জানতাম না। তো কোনো কিছু সঙ্গে সঙ্গে আসবে না। আপনি যখন একটা জিনিস করবেন প্রভুর জন্য, প্রভু আপনাকে সে অভিষেক দেবে। আমেন। আপনি প্রভুর জন্য যখন একটা জায়গাতে দাঁড়াবেন, প্রভু আপনাকে কথা জুগিয়ে দেবে। তখন আপনি গেলেই আপনি সাহস পাবেন, আপনি গেলেই প্রভু আপনাকে ক্ষমতা দেবে। বিশাল কিছু করে দেখাতে হবে না, ছোট্ট জিনিস। আমার এলাকায় 4টা পরিবার রয়েছে, ওই 4টা পরিবারের কাছে সুসমাচার প্রচার করবো। একটা ছোট প্রার্থনা শুরু করবো, সন্ধ্যাবেলা সবাই এসে বসো, একটা তিয়াই পড়ো, একটা প্রার্থনা করো, একটা গান করো, তুমি যেমন পারবে, যেমন দুটো কথা বলে দাও, বাস। অনেক ডায়লগ দিও না, দুটো যিশুর কথা বলে দাও, প্রার্থনা করো, বিশ্বাস করো যিশু তোমার লাইফে আলোকিক কাজ করবে, বলে দিয়ে চলে যাও, ও কিন্তু আলোকিক কাজ হবে ওর লাইফে। তো পাস্টার প্রচার করে পাস্টারের কাছে এসে ও সুস্থ হবে, ওটা হবে, কিন্তু তোমার মধ্যে দিয়ে তোমার বিশ্বাসটাই তোমার এলাকাতে একটা কাজ হয়ে যাবে। ছোট প্রভু বলেছে তুমি জেরুসালেমে কাজটা শুরু করো, জেরুসালেম থেকে জেরুসালেমে হবে, তারপরে যুগুদিয়ায় হবে, তারপরে সমরিয়ায় হবে, তারপরে গোটা পৃথিবী যাও। আগে তোমার ঘর থেকে শুরু করো। আমেন। আগে গ্রাম থেকে, পাড়া থেকে শুরু করো, ওখানে সাক্ষ্য দাও। আগে তুমি সাক্ষ্য দেওয়ার মতো জীবন যাপন করো। তুমি বিড়ি খেলে তুমি অন্যজনকে বলতে পারবে না বিড়ি খেও না। তুমি খৈনি খাবে, তুমি পাশের লোকে বলুন দাদা খৈনি খেও না। তুমি সিনেমা দেখে ওকে বলো না, তাহলে সিনেমাগুলো দেখবে না, ঝগড়াই হবে। সেরকম আপনি জীবন যাপন করুন। সেরকম আপনি কথা আপনার কাছে, এটা
এটা এটা আকর্ষণীয় জিনিস। প্রভু লোক আপনার কাছে ঠিক লোককে নিয়ে আসবে। আমি আপনাকে বলি, আপনি খুঁজতে যেতে হবে না, লোক ঠিক আপনার কাছে চলে আসবে। যেখানে আলো রয়েছে সেখানে পোকা চলে আসবে, চলে আসে না? ঠিক আপনার আশপাশে লোক আপনার কাছে এসে বলবে, এ কি সুমিত্রা, আজকে তোমার স্বামী ঠিক হয়ে গেছে, তোমরা এত সুখে সংসার করছো, কি করে এটা করলে, আমাকে একটু বলো তো। কিন্তু সুমিত্রা যায়নি, সুমিত্রার কাছে লোক এমনি এলো। সুমিত্রা বলল, ওটা কোনো কিছু নাই কাকিমা, ব্যাপারটা হয়েছে, একবার বসো তো। এটা কি হয়েছে জানো, এরকম আমার স্বামী অসুস্থ, আমি একবার দুর্গটাকে গেলাম, যিশুর প্রার্থনা করলাম, আমার স্বামী ঠিক হয়ে গেছে। তারপরে প্রতি সপ্তাহে যিশুর কাছে শুরু করলাম, আমরা বাকি সব ছেড়ে দিয়েছি, যিশুকে ডাকলাম, আমার স্বামী শান্তি হয়ে গেল, আমার স্বামী সুস্থ হয়ে গেল, আমি চাঙ্গা হয়ে গেলাম। যে সুমিত্রা দোষ কিছু নাই। জিজ্ঞাসা কে করলো? কাকিমা জিজ্ঞাসা। তো ব্যাপার ওইটাই, আমি যখন কোথায় যাই, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কেন এরকম, তুমি কেন এরকম জিজ্ঞাসা করলে, আমি তোমাকে সব শুরু করে দেবো। কারণ আমি যাইনি জিজ্ঞাসা করতে, ও নিজে এসে আমাকে জিজ্ঞাসা করলো, কি করে আপনি এরকম থাকছেন। আমাকে জিজ্ঞাসা করে তুমি কেন এলএসি চাকরি ছাড়লে। আমি বললাম, ভেরি গুড ভেরি গুড, বসো, আমি তোমাকে বুঝাচ্ছি। আমি যখন এলএসি চাকরি করছিলাম, তখন যিশু আমাকে বললো তুমি সেবা করতে এসো। ও বিশ্বাস করে না করে ওর ব্যাপার, কিন্তু আমার সুযোগ। আপনার জীবনে আলো থাকলে আপনার আশপাশ লোক আপনার কাছে আসবে, আপনার কাছে আসবে যে হে হে এখানে প্রার্থনা হয়, আমি আসবো, আমি বসবো। আপনি ভাবুন, আপনার কাছে দেখে ওরকম হচ্ছে, আপনার বন্ধু বান্ধবী গুলো বলছে ওরকম। আপনি যেখানে কাজ করেন, যেখানে মাঠে যান, সেখানে এরকম লোক আপনার কাছে জিজ্ঞাসা করে, হে তুমি কি করে আনন্দতে গান করতে করতে তুমি বেন্ডি বেন্ডি তুলছো বলতো। আমরা পাচ্ছি না, সারাদিন কাঁদছি পরিবারকে নিয়ে। হ্যাঁ, ওটা কাকিমা শুনো, কাকিমা শুনো, ওটা যিশু, ওটা অন্য কেউ নাই, ওটা যিশু। যিশু কাছে গেলাম, আমার জীবন ঠিক হয়ে গেল, ওই জন্য আনন্দতে আমি বেন্ডি গুলো তুলছি। বাস, প্রচার হয়ে গেল। তো ওখানে আদি পুস্তক খুলতে হবে না, ওখানে প্রকাশিত বাক্য খুলতে হবে না, আপনার জীবনের কথা দুটো কথা বললেন, ওর জীবনে প্রভু কাজ হয়ে গেল। কিন্তু প্রিয়, আজকে কাজের জায়গায় আপনি স্কুলে পড়েন, কত সৌভাগ্য। অনেক সময় আমি ভাবি যে যে লোক কাজ করে তার সুসমাচার প্রচার করার বেশি সুযোগ পায়, যেটা আমরা পাই না। আমরা সারাদিন অফিসে থাকি, বিকালে প্রচারে যাই, কিন্তু যখন আমরা বেশিরভাগ বিশ্বাসীদের সঙ্গে মেলামেশা করি, আমাদেরকে যে ফোন করে বিশ্বাসী ফোন করবে, কিন্তু যে অবিশ্বাসীর মাঝে কাজ করেন, বাজারে থাকেন, সবজি, আপনার আশেপাশে কত লোক অবিশ্বাসী আছে, তার সঙ্গে কথা বলার সুযোগ আপনার কত সুন্দর সুযোগ, সেই সুযোগ আমার নাই। আমি অফিসে বসলে 4টে বিশ্বাসী আমার সামনে বসে থাকবে, কিন্তু আপনি যখন সবজি নিয়ে বসবেন, আপনার আশপাশে সব বিশ্বাসী বসে থাকবে, তাদের মুখ থেকে গালাগাল ছাড়া আর কিছু বেরোবে না, জানেন। বলার তো কত সুন্দর সুযোগ, আপনি যে ও গালাগাল বলছে, থাক, আমি আমার মতোই থাকি, সবজি বিক্রি, আমার আজকে 200 টাকা হলেই খুশি বাবা। 200 টাকা আসবে, কিন্তু মনে শান্তি আসবে না, বলে দিচ্ছি। কেন জানেন? আপনি আপনি যদি বলেন ঈশ্বর জগৎকে ভালোবেসেছে, ওই কথা যদি বিশ্বাস করেন, তাহলে আপনার ছোট্ট পৃথিবী কোনটা? ওই বাজারের মাঝে চারজন অবিশ্বাসী, যে লঙ্কা বিক্রি করছে, যে শাক বিক্রি করছে, যে ভেন্ডি বিক্রি করছে, ওই চারজন আপনার আপনার ছোট পৃথিবী। ওখানে প্রতিদিন বসেন, ওদেরকে ডেকে বলে, কাকিমা কি কষ্ট হচ্ছে, যিশুর কথা শুনবে, তোমার বাড়ি যাব, তুমি প্রভুকে বিশ্বাস করো। একদিন একদিন ওই কাকিমা পরিবর্তন হবে, ওটা আপনার ছোট পৃথিবী। প্রিয়, প্রভুর উপরে নির্ভর করলে প্রভু ঠিক আপনাকে লোক নিয়ে চলে আসবে। আমেন। প্রভু আপনার কাছে এসে আপনাকে চাইবে, আমার কাছে এসো। একদিন পিতর প্রার্থনা করেছিলেন, কর্নেলিয়াস কোথায় প্রার্থনা করছে, প্রভু কর্নেলিয়াসের কাছে পিতরকে পাঠাবার জন্য স্বর্গদূতকে পাঠিয়েছে। পিতর ওখানে বসে বসে প্রার্থনা করছে, প্রভু বলেছে দুজনকে পাঠিয়েছি, কোনো প্রশ্ন করবে না, সোজা ওদের সঙ্গে সঙ্গে চলে যাও। পিতর জানে না কোথায় যাব, প্রভু ঠিক ঠিকানা পাঠিয়েছে, সোজা কর্নেলিয়াসের বাড়িতে গেছে। বাস, আপনি যদি ভালো জীবন যাপন করেন, প্রভু আপনার বাড়ি অ্যাড্রেস পাঠিয়ে দেবে স্বর্গদূতের দ্বারা। প্রভু আপনাকে এসে ডাকবে, ওই বাড়িতে যাও, ওরা অশান্তিতে ভুগছে, তুমি গিয়ে প্রচার করে এসো। আমেন। প্রিয়, প্রভুর জন্য ব্যবহার হব, প্রভুর জন্য ব্যবহার হব, প্রভুর সাক্ষী হব। প্রিয়, পবিত্র আত্মাতে ভরপুর হন, পবিত্র আত্মাতে শক্তি লাভ করুন। এটা কোনো মুশকিল নাই, এটা কঠিন নাই, এটা খুবই সম্ভব প্রভুর শক্তিতে। আমেন। তো প্রভু চান
আমরা সবাই তার সাক্ষী হতে। প্রভু চান আমরা সবাই তার কথা বলতে। প্রভু চান আমরা অবিশ্বাসীদের মতো একটা সাক্ষীর জীবন যাপন করি। আপনাকে দেখে লোক চিন্তা করতে হবে, আপনাকে দেখলে লোক আপনার কাছে আসতে হবে, আপনাকে দেখলে লোক বলতে হবে তুমি আলাদা কেন রে, তুমি কেন আলাদা থাকছো, তুমি কেন আলাদা কথা বলছো। আপনার কাছে লোক আসবে, আপনার কাছে লোক ভালো কথা শুনতে আসবে। আপনি যখন একজনের জীবনে দুটো সময় দেবেন, অনেকজন আত্মীয় বাড়িতে গিয়ে পূর্তি করতে খুব ভালো লাগে, কিন্তু সে আত্মীয় বাড়িতে গিয়ে দুটো প্রভুর কথা বলতে তার ভালো লাগে না। তুমি বলতে হবে না, কিন্তু আমি বলি যে বলছো তাকে বলছি, যে কাজ করছো তাকে বলছি আরো করো। আমেন। যারা করছি না তাদেরকে আমি কোনো কথাই বলছি না, ঠিক তুমি তোমার মতোই থাকো, আরো 500 বছরের পরেও তুমি ওরকমই থাকবে। কিন্তু যারা করছে তারা ঈগল পাখির মতো উড়বেই, তারা দিনের পর দিনের উড়বে। প্রভু তাদেরকে শক্তি দেবে, ক্ষমতা দেবে, সামর্থ্য দেবে, তারা প্রভুর জন্য বিশাল ব্যবহৃত হবে। আমেন। প্রিয়, যে কাজ করছেন সেই কাজ আপনি প্রভুর জন্য করুন, যেইভাবে করছেন সেইভাবে আপনি করুন। সেই কে আপনাকে প্রশংসা করছে করছে না ওটা দরকার নাই। অনেক সময় লোকদের প্রশংসা নেওয়ার জন্য আমি অপেক্ষা করি, আমি এরকম করলাম, পাস্টর আমাকে কিছু বললো না, পাস্টর আমাকে একটু প্রশংসা করলো না, আমি অত সুন্দর গান করলাম। ও, পাস্টর প্রশংসা করার জন্য গানটা করলে, তাহলে তোমার গান কোনো কাজই হবে না। তো প্রভু প্রশংসা করুক। তো আজকে আমি প্রভুর সেবা করি, আমি কারকে প্রশংসা করার জন্য প্রভুর সেবা করি, কাকে সন্তুষ্ট করার জন্য? তো প্রভু যিশু আমাকে দেখছে, প্রভুকে আমি সন্তুষ্ট করার জন্য আমি প্রচার করতে যাই। আমার চেন্নাইতে কোম্পানি আছে, তারা আমার পরিশ্রম দেখো। আপনারা কি জানেন আমি সাইকেল চালিয়ে 30 কিলোমিটার যাচ্ছি? আপনি কি জানেন আপনারা? ও, ওদেরকে জানাতে গিয়ে আমি তো হতাশায় পড়ো। ওদেরকে জানাতে হবে না, কাকে জানাবো? প্রভুকে জানাবো। কারণ আমি যা করি প্রভুর জন্য করি, যা ভাবে আমি করি, যেভাবে ত্যাগ করি, যেভাবে পরিশ্রম করি, যা কিছু আমি করি আমি প্রভুর জন্য দিই, আমি প্রভুর জন্য দিই। কাউকে বলতে হবে না আমি কত দিই, আমি কাউকে বলছি না আমি প্রভুর জন্য কি কি করি। কেউ জানে না, ইভেন আমার মাও জানে না আমি কি কি করি, কাকে কি দিই, আমি কেউ জানো না। কিন্তু কে জানে? শুধু আর প্রভু আমি জানি। তো আপনি যা করেন প্রভুর জন্য করুন, প্রিয়, প্রভু আপনাকে ত্যাগ করবে না। আমেন। ওকে, আপনার পাস্টর আপনাকে ছেড়ে দিতে পারে, ও পাস্টর আমাকে কিছু রেসপেক্টই করলো না, প্রভু পাস্টর আমাকে প্রশংসাই করলো না, কিন্তু প্রভু ওরকম নাই। আপনার পাড়ায় আপনি একাই লড়ছেন, প্রার্থনা করছেন, প্রভু আপনাকে লজ্জিত হতে দেবে না। আমেন। আজকে আপনি একাই কাঁদছেন আপনার বাড়িতে, প্রভু আপনার প্রার্থনা শুনবে, প্রভু আপনাকে ছেড়ে দেবে না। বাইবেলে লেখা আছে প্রভু উত্তর দিতে দেরি করেন, প্রভু উত্তর দিতে দেরি করে না, তিনি শীঘ্রই উত্তর দেন। প্রভু আপনাকে শীঘ্রই উত্তর দেবে। আপনি যা করেন প্রভু ঠিক ফসল দেবে। কাউকে দেখানোর জন্য করার দরকার নাই, কাউকে কেউ প্রশংসা করবে বলে দরকার নাই। কে প্রশংসা চাইছিল? পড়শিরা প্রশংসা চাইছিল। পড়শিরা যা করতো লোকদেরকে দেখিয়ে, দান দিত লোকদেরকে দেখিয়ে, কিছু করতো, উপবাস প্রার্থনা করতো, লোকদেরকে দেখিয়ে উপবাস প্রার্থনা করতো। তারা ধান দিত, দশমাংশ দিত, লোকদেরকে দেখিয়ে আমি প্রভুর জন্য দশমাংশ দিচ্ছি, সবাই দেখো। তাহলে যারা এরকম বিশ্বাসী আছে, এরকম ঈশ্বরের লোক আছে, তারা লোক দেখিয়ে সবই করে, তারা সেই পুরস্কার এই পৃথিবীতে পেয়ে গেছে। বাইবেলে লেখা আছে তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু যারা প্রভুকে দেখানোর জন্য করে, তারা এখানেও পাবে, তারা ওখানেও পাবে। তাই আমরা যা করি প্রভুকে দেখাবার জন্য করি। আমেন। প্রভুকে দেখাই, আর কাউকে দেখাবার প্রয়োজন নাই। প্রভু আমাকে পুরস্কার দেবে, প্রভু আমাকে কখনো লজ্জায় ফেলতে দেবে না। আমেন। একটা চীন দেশে একটা পাস্টর ছিলেন, তিনি অশুভ শক্তি তাড়াতেন। তো তার বাড়িতে অনেক অবিশ্বাসী আসতো, তিনি প্রার্থনা করতেন অশুভ শক্তি থেকে লোক ভালো হতো। একদিন পাস্টর চলে গেছেন বাইরে, সেদিন একটা অশুভ শক্তিকে দৌড়ার একটা লোককে নিয়ে এসেছিল তার বাড়িতে। সেদিন পাস্টর নাই, সেদিন পাস্টরের ছেলে বাড়িতে আছে। এবার ছেলেকে বুঝতে পারছি না, কারণ ও প্রতিদিন দেখেছে বাবা কি কি করে। সোজা ওই লোককে ডেকে নিয়ে বসিয়ে বলেছে, আমার বাবা
যে নামে অশুভ শক্তি দাঁড়ায়, আমি সেই নামে অশুভ শক্তি দাঁড়াচ্ছি, এক্ষুনি ছেলেকে, এর লোককে ছেড়ে দিয়ে তুমি চলে যাও। সঙ্গে সঙ্গে অশুভ শক্তি চলে গেছে, ওই লোক সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে। কি করে? ওই ছেলে প্রতিদিন ওর বাবাকে দেখেছে, ও বাবা যেটা করেছে সেটা করেছে। সো পাওয়ার, চীন পাস্টার বাবার নামে পাওয়ার নেই, শক্তি কার নামে? হা হা, এটা জানলে যথেষ্ট। যিশুর নামে শক্তি, বাস ওই যিশুর নামে যা বলবো তাই ঘটে যাবে। আমি যিশুর নামে যদি তোমার পরিবারের শান্তির জন্য প্রার্থনা করি, তোমার পরিবারের শান্তি আসবে। তুমি বিশ্বাস করো, তুমি ঢাকো, তুমি তান্ত্রিককে বিশ্বাস করো না, তুমি ওই ঠাকুর তালাতে গিয়ে মাথা ঠকাবে না, তুমি যিশুকে বিশ্বাস করো, যিশুর চরণে তুমি নত হো, যিশুকে বিশ্বাস, তুমি দেখাও তোমার 100%। আমি যিশুকে বিশ্বাস করি, তুমি দেখাও যিশুকে। তুমি ওর দিকে তাকাতে হবে না, ওই 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 মন্দিরের দিকে নয়, ওই ঠাকুর তালা দিকে, ওই মাদুলির দিকে নয়, ওই আঙ্গুটির দিকে নয়, তুমি এইখানে একান্ত ভাবে এখানে দৌড়ো। বাইবেলে লেখা আছে দুটো মনিবকে সেবা করা যাবে না, দুটো মনিবকে সেবা করা যাবে না। ওকে, আপনি যখন প্রভুকে সেবা করবেন, প্রভু আপনার প্রতিফল দেবে। প্রভুর জন্য, যিশুর জন্য আমরা কাজ করব। আমেন। যিশুর জন্য কাজ করব, যিশুর জন্য যা করব, যিশু খ্রিস্টের জন্য। প্রিয়, যিশু একদিন এই পৃথিবীতে আসবেন। যেদিন যখন আসবেন, আমাকে আপনাকে দেখে তিনি খুব খুশি হতে হবে। ভেরি গুড, তুমি আমার জন্য অনেক মার খেলে, তবু তুমি আমার সুসমাচার প্রচার করলে, আমার মূল্য তুমি বুঝালে লোকদেরকে। এসো, স্বর্গে যেমন বিভিন্ন ধাপ আছে, নরকে যেমন বিভিন্ন ধাপ আছে, বাইবেলে লেখা আছে একটা একটা পাপের এক এক ধরনের শাস্তি হয় ওখানে। মানে ওখানেও শাস্তি, এখানেও তেমনি, পৃথিবীতেও তেমনি। আপনি যদি 420 কেসে দৌড়েন, আপনাকে 3 মাস জেল। আপনি মার্ডার কেসে যান, আপনি সারা জীবন জেল। ঠিক তেমনি নরকেও শাস্তি আছে। ছোট পাপের একটা তাপের শাস্তি, বড় পাপের বড় ধরনের শাস্তি। ঠিক তেমনি আমি ভাবছি স্বর্গেও তেমনি জায়গা আছে। যে প্রভুর জন্য জীবন দিয়েছে, তার জায়গা আলাদা। সাধারণভাবে জীবন দিয়েছে, জীবন যাপন করে সবই করেছে, পাপও করেছে, যিশুকে ডেকেছে, তার তার তেমনি জায়গা হবে ওখানে। আমি চাই প্রভুর কাছে এটা উত্তম জায়গা যেন আমি পেতে পারি। আমেন। আমি যদি ওইটা যদি হারিয়ে ফেলি, তাহলে আমার জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। সো প্রিয়, শুরু করি আমাদের ছোট পৃথিবী থেকে, প্রভুর সাক্ষী হব। বাংলা নতুন বছর, একটা নতুন বছরে প্রবেশ করি। প্রভুকে বলি, প্রভু আমাকে শক্তি দাও, আমি তোমার সাক্ষী হব, তোমার কথা বলবো, আমি তোমার জন্য জীবন যাপন করব, তোমার জন্যই। আমি যে পবিত্র জীবন যাপন করি, যা করি প্রভু তোমার জন্য করি। আমার পাড়ায়, আমার স্কুলে, আমার কলেজে, আমার প্রাইভেটে, আমার মাঠে, আমার অফিসে, আমার যে কোনো জায়গায় আমি যেখানে থাকি, আমি তোমার জন্যই। প্রভু আমি তোমার জন্য কাজে যাচ্ছি, আজকে কাজে তোমার জন্য যাচ্ছি। আমি যার সঙ্গে দেখা করব, তাকে তোমার কথা আমি বলবোই। প্রভু তোমার বাক্য আমি বলবোই, তোমার বাক্য আমি তাকে বলবোই। আপনি যাকে প্রচার করবেন, সে অমিত টুডু হতে পারে একদিন। যাকে আপনি প্রচার করবেন, সে সুমন্ত হতে পারে, মিডিয়া ম্যানেজার। যাকে আপনি প্রচার করবেন, সে ছোটু হতে পারে। যাকে আপনি প্রচার করবেন, একদিন সে মানজ পাস্টর হতে পারে। যাকে আপনি প্রচার করবেন, সে এমন একটা ব্যক্তি সুমিত্রা হতে পারে, সুসমাচার প্রচার করার জন্য মার খেতে রেডি। আপনি কিন্তু জানবেন ওই ব্যক্তি, কিন্তু সেই ব্যক্তি বিশাল বড় ব্যক্তি হতে পারে। আমেন। প্রভুর জন্য বিশাল বড় কাজ করতে পারে। ওটা কখনো আপনি আলকা ভাবে ভাববেন না। সুযোগটা কাছে হারাবে না। লাইফটাকে ব্যবহার করুন, জীবনটাকে নষ্ট করবে না। প্রতিদিন জীবনটাকে কাজে লাগান। আজকে দিন রবিবার, আপনি ভাবে না বাড়িতে গিয়ে ভালো করে মাংস খেয়ে নতুন বছরে ভালো করে ঘুমিয়ে নিই 2 ঘন্টা। ওকে, ঘুমাবে, যে ঘুমাবে ঘুমাও, কিন্তু যে জেগে থাকবে কাজ করবে সে কিন্তু করো। আজকে 4টা বাড়িতে গিয়ে যিশুর কথা বলো। আজকে দিন এমনি শেষ করো না যেন ভাবো আজকে আমি কাউকে দুটো যিশুর প্রেমের কথা। আপনার মনে অনেকজনের নাম আসছে, প্রভু আপনাকে মনে করে দিচ্ছে, ওর নাম দিচ্ছে, এর বাড়িতে যাও, কিন্তু আপনি যাচ্ছেন না। প্রভু আপনাকে কাউকে দেখাবে, এই নামের ব্যক্তি, বারবার ওর কথা মনে পড়বে,
আপনি জানবে না কেন ওর নাম মনে পড়ছে। অবশ্যই ওর লাইফের জন্য যিশুর কথা প্রয়োজন। আপনি চলে যান, তাকে বলবেন আজকে রবিবার, দুটো কথা বলে দেবেন। আজকে বসে দুটো বাইবেল বাক্য পড়ে নেবেন, আজকে রবিবার। ভাববেন ওকে যা করেছে পাস্টার করেছে, ভালো করে প্রার্থনা হয়েছে, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে দুবার সিনেমাটা ইউটিউব লাগিয়ে দুটো সাউথ ইন্ডিয়ান সিনেমাটা দেখে নিয়ে আরামে ঘুমিয়ে পড়ি। যে ঘুমাবে ঘুমাবে, কিন্তু যে কাজ করতে চাবে প্রিয় কাজ করো। প্রভু তোমাকে, যে সিরিয়াল দেখবে সে দেখবে, ওকে আমি ছেড়ে দিচ্ছি। ও দেখো, তুমি যদি সিরিয়াল দেখে তোমার লাইফকে উন্নতির পথে নিয়ে গিয়ে দেখিয়ে দাও, আমি বাইবেল ছেড়ে তোমার সঙ্গে আমি সিরিয়াল দেখবো। ভেরি গুড। जो তুমি প্রভুর জন্য জেগে না থেকে তুমি জগতের গল্প করে যদি তুমি আমাকে দেখিয়ে দাও আমি প্রভুর জন্য এরকম করতে পারি, ভেরি গুড, তোমার মতো আমি হব। যখন প্রভুর সেবাতে আসি তখন আমার বয়স 21। আমি 21 বছরে প্রভুর সেবাতে আসি বলে আমার সঙ্গে যত ছেলে আসে তাদের বয়স 21 থাকে। ভুল করে দুজন এসে পড়ে গেছে 50-এর কাছাকাছি। ভেরি গুড, এটাও প্রয়োজন ওইটাও প্রয়োজন। ওই জ্ঞানও কাজে লাগবে, এই জ্ঞানও কাজে লাগবে। প্রভু আমাকে যাকে আমার সঙ্গে দেয় তার বয়স 20 হয় না, 25-এর বেড়ে না, ওইটুকু বয়সের লোক ছেলে আর মেয়ে আসে, তারাই প্রভুর সেবা করতে। ইভেন সুমিত্রার বয়সে ওরকমই ছিল মনে হচ্ছে। এখন যে প্রভুর সেবা করবে ঠিক ঠিক, কারণ আমি প্রভুর জন্য ওরকম জীবন দিতে রেডি। প্রিয়, জীবনটাকে কাজে লাগান, প্রভু ঠিক আমাদেরকে ফসল দেবে। আমেন। চোখ বন্ধ করে প্রার্থনা করি। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ। প্রভু তুমি আমাদের জন্য পবিত্র রক্ত দিয়েছো। প্রভু আমাদের সবাইকে তুমি মনোনীত করেছো তোমার প্রভু ব্যবহারের পাত্র হয়ে থাকতে। প্রভু কত সৌভাগ্য প্রভু, আজকে আমরা এরকম একটা শহরে এরকম একটা জায়গায় আমরা যিশুকে পেয়েছি। আজকে সুসমাচার আমাদের জীবনে না আসতো, আজকে আমরা অশান্তি, কষ্টে, রোগে, পাপে আমরা ডুবে থাকতাম, কিন্তু যিশু আমাদের জীবনে এলেন বলে আজকে আমরা সুখ শান্তি পেয়েছি। প্রভু সেই সুখ শান্তি আজকে আমার আশপাশে কতজন পায়নি, প্রভু তাদের সাক্ষী হতে আমাকে সাহায্য করো। প্রভু সেই মনোভাবনা, সে পবিত্র আত্মা, সে পবিত্র শক্তি তুমি আমাদেরকে দাও, যেন আমরা তোমার জন্য ব্যবহার হতে পারি। প্রভু আজকে যারা তোমার ব্যবহার হচ্ছে প্রভু তাদেরকে আরো ব্যবহার করো। প্রভু আরো যারা চাইছে প্রভু আমাকে তুমি ব্যবহার করো, আমি তোমার সাক্ষী হব, প্রভু আমি চাইছি প্রভু তাদের উপরে তোমার যে উদ্দেশ্য সেটা তুমি পূর্ণ করো রাজা। প্রভু তুমি পূর্ণ করো, সেটা তুমি সফলতা নিয়ে এসো, তাদের জীবনটাকে তুমি ব্যবহার করো। যেই জায়গাতে প্রভু তাদেরকে তুমি ব্যবহার করতে চাইছো সেই জায়গাতে যেন তারা তোমার জন্য ব্যবহার হোক, সেই জায়গাতে তারা তোমার ব্যবহারের পাত্র হোক। প্রভু তুমি অভিষেক করে দাও, তাদেরকে তুমি অভিষেক করো, তাদের উপরে অভিষেক দাও। প্রভু তোমার জন্য ব্যবহার হতে তুমি অভিষেক দিয়ে তুমি বলে দাও। প্রভু শুদ্ধ তোমার জন্য, শুদ্ধ যিশুর জন্য, শুদ্ধ যিশুর ভালোবাসার জন্য প্রভু তাই প্রত্যেকটা পরিবারকে তোমার হাতে দিয়ে যিশুর নামে প্রার্থনা চাই। আমেন।